হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত পোল পিসি ইনস্টিটিউশনের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিহান শিশু কল্যাণ সমিতির আজ আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষক মহাশয়, শিক্ষাকর্মী, অভিভাবক বৃন্দ। আইনের বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষা প্রদান করেন অভিজ্ঞ লার্নেড পাবলিক প্রসিকিউটর, লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর, লার্নেড অ্যাডভোকেট, লার্নেড লেডি অ্যাডভোকেট, ঘোষপুর পুলিশ ফাঁড়ির মাননীয় অফিসার ইনচার্জ সহ অবসরপ্রাপ্ত চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর, ইন্ডিয়ান রেলওয়ে সহ অন্যান্যরা। ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক মহাশয় ও বিদ্যালয়ের সাথে যুক্ত সকলেই বিহান শিশু কল্যাণ সমিতির এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। সমিতির সদস্য সুশোভন মুখার্জি বলেন, এই শিবিরগুলো শিশুদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করার পাশাপাশি তাদের ওপর হয়ে চলা অন্যায়ের কথা শিশুগুলির সমিতিকে জানাবার সুযোগ পাচ্ছে। সমিতি তাদের সমস্ত পরিচয় গোপন রেখে সব রকমভাবে তাদের পাশে থাকছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি পোল পিসি ইনস্টিটিউশনের 10ম শ্রেণী ছাত্রী অঙ্কিতা পাল। বিহান শিশু কল্যাণ সমিতির যে সকল অ্যাডভোকেটরা এসেছিল তারা আমাদের অনেক সচেতনতা করেছে। আমরা এ থেকে অনেক কিছু উপকৃত হয়েছি, তাদের বক্তব্য আমরা শুনেছি এবং খুব ভালো লেগেছে তাদের এই অংশগ্রহণ। আমরা খুবই মন দিয়ে তাদের কথাগুলো শুনেছি এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তাদের আমাদের সমস্যাগুলো জানানোর। এইভাবে আগামীকালেও আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা নিশ্চয়ই জানাবো। আজকে আমরা বিহান শিশু কল্যাণ সমিতির তরফ থেকে যে পোল পিসিসিএন ইনস্টিটিউশনে এসেছিলাম, এখানে একটা আইনি সচেতনতা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এখানে এসে আমরা যা দেখলাম প্রতিটা স্টুডেন্ট খুবই ভালো এবং ক্লাস 7 থেকে মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী হেডমাস্টারমশাইয়ের ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল এবং তারা প্রত্যেকেই মনোযোগ সহকারে আমাদের বক্তব্য এবং আমাদের মতামত শুনেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা যে অনুষ্ঠানের আয়োজন করেছিল ওটাও খুব ভীষণই সুন্দর। একটা ক্লাস 11 ছাত্রী, তারও আমি স্কুলের নাম বলছি না, থানার নাম বলছি না, জায়গার নাম বলছি না, সে এসে আমাদেরকে বলছে যে স্যার আমাদের এখানে যে অ্যাডভোকেট বাবুরা আছে তাদেরকে একজনকে এসে বলছে যে ম্যাডাম আমি এই সমস্যায় পড়েছি, আমার হাত পা কাঁপছে, আমি এতদিন কাউকে বলতে পারিনি, স্কুলের হেডমাস্টারকেও বলতে পারিনি, আমি আমার বাবা মাকেও বলতে পারিনি, কাউকে বলতে পারিনি। সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, একটা স্পেশাল কাউন্সিলিং এর ব্যবস্থা করলাম। বাচ্চাটা যেটা বললো যে তার একটা ছেলেটাকে এমন জ্বালাচ্ছে, তাকে রেপ করার চেষ্টা করছে, তাকে মার্ডার করার হুমকি দিয়েছে, সে রাস্তা দিয়ে বেরোবে ওড়না করে টেনে দিচ্ছে, তাকে বলেছে হয় আমাদের বিয়ে করতে হবে নাহলে যা ব্যবস্থা নেবার নেবে। তার পরীক্ষা আছে সামনে, উচ্চ মাধ্যমিক, এইবারে 11-12 পর্যন্ত উচ্চ মাধ্যমিক আছে, তো তার এবং সে কাঁপছে, তার হাত পা কাঁপছে। আমরা কি করলাম, তাকে সঙ্গে সঙ্গে, এবং সেই ব্যাপারটা সে কারোর সামনে বলতে পারবে না, এবং এইখানে হুগলি থানায় যে কাজগুলো করছে আমরা গর্বের সাথে বলছি। থানার সম্পর্কে আমরা বিহান শিশু কল্যাণ সমিতির সম্পর্কে আমরা গর্ব করে বলতে পারি যে সেই থানাটাকে বলার সাথে সাথে আমরা বললাম বাচ্চার আইডেন্টিটি যেন বেরিয়ে না যায়। উনি বাচ্চার আইডেন্টিটিটাকে সম্পূর্ণ চাপা দিয়ে সেই ছেলেটার সাথে কথা বলে তাকে সমস্ত রকমভাবে আইনি যা কিছু হয় সব কিছু করে সেই ছেলেটাকে পুরো থামিয়ে দিয়েছে। বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের একটা আইনি পরামর্শর অনুষ্ঠান হলো। এতে আরামবাগ কোর্টের মাননীয় বিভিন্ন উকিলবাবুরা এসেছিলেন, প্রশাসনিক লেভেলের বিভিন্ন কর্মীরা এসেছিলেন। এতে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে এবং জানতে পেরেছে যে তাদের কি কি বিষয় আইনি সহায়তা পাওয়া যায়। তাদের যেরকম থানায় কোনো কিছু বলতে ভয় ভীতি কাজ করে, এনারা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এবং এনারা ফোন নাম্বার জানিয়ে দিয়েছেন যে এই ফোন নাম্বারে 24 ঘন্টা জানানো যাবে যে কি করা যাবে। 24 ঘন্টা ভয়হীনভাবে তাদের ফোন করা যাবে এবং তাদের পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। এতে আমাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত হয়েছে। এবং সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।